কেমন ইবাদত করেছেন সাহাবায়ে কেরাম, যারা নামাজে দাঁড়ায়া থাকতে থাকতে তাদের পা মোবারক গলা ফুলে যাইত। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি একটানা অনেক দিন পর্যন্ত 33 বছর পর্যন্ত তিনি এশারের ওযু দিয়া তিনি ফজরের নামাজ পড়েছেন। কত ইবাদত তারা করেছেন। কোন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি চারজন মহিলা ওনার কাছে আসে। ওনার আসল নাম ছিল নুমান বিন সাবেত। আয়েশা ডেকে বলতেছেন, ওগো নুমান বিন সাবেত, আপনার কাছে একটা প্রশ্ন নিয়ে আসলাম। কয় কি প্রশ্ন? একটা পুরুষ যদি 4টা বিবাহ করতে পারে তাইলে একটা মহিলা কেন 4টা বিবাহ বসতে পারে না? সুবহানাল্লাহ। আশ্চর্য প্রশ্ন নেই? কয় একটা পুরুষ যদি 4টা বিবাহ করতে পারে, মহিলারা নাকি হুজুরে দিয়ে 4টা বিয়ের অনুমতি দেয়া গেছে। আমি কিন্তু অনুমতি দেই নাই। আল্লাহ কিন্তু কোরআনে কইছে যে যদি তোমরা সম্ভব হয় তাইলে 2টা বিবাহ করো। সুবহানাল্লাহ। যদি সম্ভব হয় তাইলে তোমরা 3টা বিবাহ করো। যদি সম্ভব হয় তাইলে 4টা বিবাহ করো। যদি সম্ভব কুলাইতে না পারো তাইলে যেটা আছে সেটা নিয়েই তোমরা যথেষ্ট থাকো। আমার আল্লাহ কোরআনুল কারীমে সেইটা জানাইয়া দিলেন। এই মা, আপনারা মনে কষ্ট নেন না, আমি আপনাদের স্বামীদেরকে বিবাহ পড়াইতে আসি নাই, কাউরে বিবাহ করাইতেও আমি এখানে আসি নাই। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওনার জামানায় 4জন মহিলা এসে ডেকে বলতেছেন, এই ইমামে আজম আবু হানিফা, আপনার দরবারে কয়েকটা প্রশ্ন নিয়ে আসছিলাম। কয় কি প্রশ্ন? কয় একটা পুরুষ যদি 4টা বিবাহ করতে পারে তাইলে একটা মহিলা কেন 4টা বিবাহ বসতে পারবে না? এটা প্রশ্ন আপনার কাছে, আপনি যদি উত্তর দিতে পারেন তাইলে আমাদের অনেক উপকৃত হতাম। কিন্তু ইমামে আজম আবু নুমান বিন সাবেত রাদিয়াল্লাহু তাআলা ওনার মাথার ভিতরে কথাটা ঢুকতেছে না। কি ফয়সালা দেব? ফয়সালা দেওয়ার মতো চিন্তা ভাবনা তিনি ওনার মাথার ভিতরে আসতেছে না। হঠাৎ করে ওনার মেয়ের নাম ছিল হানিফা। হঠাৎ করে মেয়েটা ডেকে বলতেছেন, গো আব্বা, এই প্রশ্নের উত্তর যদি আপনি না দিতে পারেন তাইলে আমি আপনার মেয়ে সেই প্রশ্নের উত্তরটা দিয়ে দিতে পারবো। জোরে কি বলবেন না সুবহানাল্লাহ? তিনি এত বড় ইমামে আজম, অথবা প্রশ্নের উত্তরটা যখন করলেন ওনার মাথার ভিতরে উত্তরটা আসতেছে না। মেয়েটা ডেকে বলতেছেন, বাবা, এই আব্বু, যদি আমি উত্তরটা আপনারে দিয়ে দিতে পারি তাইলে কিয়ামতের আগ পর্যন্ত আপনার নামের পাশে আমার নামটা আপনি লাগায় দিবেন। কই কি রে মা? কই আমার নাম হলো হানিফা। আবু হানিফা মানে হানিফার পিতা। আপনার নাম নুমান বিন সাবেত, সেটা থাকবে, কিন্তু আমার নামটা আগে লাগাইতে হবে। যদি প্রশ্নের উত্তরটা আমি দিয়ে দিতে পারি তাইলে আপনি ওয়াদা দেন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ডেকে বলতেছেন, মারে, ঠিক আছে, তাইলে তুমি প্রশ্নের উত্তরটা দিয়ে দাও। বাবা, মেয়েটা ডেকে বলতেছেন, আব্বা, আগামীকাল 4জন মহিলাকে আপনি ডেকে ডেকে বলবেন, এই 4জন মহিলারা তোমরা বাসায় যায় 4জন 4 কালারের গাভীর দুধ নিয়ে আসবা। একজন কালো কালারের গাভীর দুধ নিয়ে আসবা, আর একজন সাদা কালারের গাভীর দুধ নিয়ে আসবা, আর একজন লাল কালারের গাভীর দুধ নিয়ে আসবা, আর একজন হলুদ কালারের গাভীর দুধ নিয়ে আসবা। এই প্রশ্নের উত্তরটা আগামীকালকে তোমাদের সামনে আমি দেব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। 4জন মহিলা বাসায় চলে গেলেন। নুমান বিন সাবেত চিন্তায় পড়ে গেলেন, মার, এটার সমাধান তুমি কেমনে দিবা? দুধ দিয়ে কি হবে? কই বাবা, আগামীকাল প্রশ্নের উত্তর তো আপনি শুধু চুপ থাকবেন, প্রশ্নের উত্তর আমি আপনার মেয়ে দিব। সুবহানাল্লাহ। কই প্রশ্নের উত্তর আমি আপনার মেয়ে দিব? কই হ্যাঁ, তাই নাকি? কই হ্যাঁ। কই প্রশ্নের উত্তরটা আগামীকাল কথা মতো 4জন মহিলা 4 কালারের দুধ নিয়ে আসে। নুমান বিন সাবেদের মেয়ে হানিফা ডেকে বলতেছেন, আব্বা, তাদের সামনে সুন্দর করে একটা পাতিলা দেন। সুন্দর করে একটা পাতিলা দেওয়ার পরে এই পাতিলার ভিতরে ডেকে বললেন, সবার দুধগুলা একটা পাতিলার ভিতরে রাখতে বলেন। সবার দুধগুলা যখন একটা পাতিলার ভিতরে রাখলেন, রাখার পরে এখন ইমাম নুমান বিন সাবেত রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে হানিফা ডেকে বলতেছেন, বাবা, তাদেরকে বলেন তারা যেই কালারের দুধগুলা নিয়ে আসে এখন এই পাতিলার থেকে তারা আলাদা করতে। হঠাৎ করে নুমান বিন সাবেত ডেকে বলতেছেন, মাগো, তোমরা কে লাল কালারের দুধগুলা নিয়ে আসছো? লাল কালার গরুর দুধ এখান থেকে আলাদা করো। এখন ডেকে বলতেছেন, আলাদা করব কিভাবে? সব দুধ তো সাদা। জোরে বলুন সুবহানাল্লাহ। কই আলাদা করার কোনো সিস্টেম দেখতেছি না।
সবগুলা দুধ তো একসাথে মিশে গেছে। এখন মহিলার আশ্চর্য হয়ে গেলেন, এই দুধ দিয়ে আপনারা কি বুঝাইতে চাইছেন? নুমান বিন সাবেত রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে ডেকে বলতেছেন, আব্বা এইবারে তো আপনার প্রশ্নের উত্তরটা আমি দিয়ে দেব। চারজন মহিলা ডেকে বলতেছেন, 4 গরুর দুধ আপনারা যেই যতটুকু দুধ নিয়ে আসেন ততটুকু তার গাভীর দুধগুলা আলাদা করেন। মহিলারা ডেকে বলতেছেন, আলাদা করা সম্ভব না, কারণ দুধগুলা তো সব এক কালারের। এই জন্য নুমান বিন সাবেতের মেয়ে ডেকে বলতেছেন, বাবারে, একটা পুরুষ যদি 4টা বিবাহ করে, এই 4 জন স্ত্রী বলতে পারবে আমার স্বামী একজন। কথা বলেন ঠিক কিনা? ভাই, আমার স্বামী একজন, একজনের সন্তান আমাদের 4 জনের গর্ভে আছে, 4 জনের বাপ হলো একজনে। কিন্তু একটা মেয়ে যদি 4টা স্বামী গ্রহণ করে, তাইলে তার গর্ভে যে কোন স্বামীর সন্তানটা আসে, এই মহিলাটা সেইটা বলতে পারবে না। এ আব্বা, এই মহিলাদেরকে জানায়া দেন, জানায়া দেন। এই জন্য একটা পুরুষ 4টা বিবাহ করতে পারে, একটা মহিলা 4টা বিবাহ বসতে পারে না। জোরে কি বলবেন না সুবহানাল্লাহ? যে 4 জন স্বামী যদি একটা মহিলা ব্যবহার করে, তাহলে কোন স্বামীর সন্তান এটা বুঝতে পারবো? কথা বলেন না কেন? নুমান বিন সাবেত ডেকে বলতেছেন, মারে, এত সুন্দর উত্তর তুমি আমারে দিলা, কিয়ামতের আগ পর্যন্ত মানুষ তোমার নামটারে আমার আগে রাখবে। আজকে থেকে আমার নুমান বিন সাবেত হলো এটা আমার ডাক নাম। আমার আসল নাম হলো ইমামে আজম আবু হানিফা। জুড়ে বলুন সুবহানাল্লাহ। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, বলো রহমতে নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম, বলো সাহাবীরা গাম, বলো না রহমতে আলম নবী নূরে মুজাসসাম, বলো রহমতে সব সাহাবীরা আতর বানায় গাম, বলো সাহাবীরা আতর বানাই। চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, বলো যাহার পাগল চন্দ্র সূর্য জি। তোমরা আরো শোনো বাণী, সুন্দর কাহিনী, আরো শোনো বাণী, সুন্দর কাহিনী। জান্নাতের রুমে রুমে লেখা নাম, বলো জান্নাতের রুমে রুমে নাম, বলো না রহমতে আলম নবী নূরে মুজাসসাম। রহমতে সাম সাহাবীরা আতর বানাই গাম, বলো না সাহাবীরা আতর বানাই। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম, বলো যাকে ধরে খুতবা দিতেন রাসূল। আম গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, নবীর বিরহে কাঁদিতে রহে। হতবাগ হইলেন যত সাহাবায়ে কেরাম, হতবাগ হইলেন যত সাহাবায়ে কেরাম, বলো না রহমতে আলম নবী নূরে মুজাসসাম। রহমতে সাম সাহাবীরা আতর বানাই গাম, বলো না সাহাবীরা আতর বানাই। আমরা মানুষ হতভাগা নবী চিনি না, পশু পাখি নবী চিনে করিল কান্না, বলো পশু পাখি নবী চিনে করিল কান্না। যে চিনেছে সেই পেয়েছে, যে চিনে
হে পাহাড় পর্বত গাছপালা দিয়েছে সালাম।